কেন গিয়েছিলেন এখানে এবং কী পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক মারাত্মকভাবে আক্রান্ত হলো কথিত আনসারদের আন্দোলন নামে যে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা তাকে ডাক্তার দিয়েছি, আমরা অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। এইভাবে একটা ষড়যন্ত্রমূলকভাবে তাকে সহ অন্যদেরকে হামলা করছে। আমরা মনে করি দেশকে নিয়ে সেই জন্যে এদেশের প্রত্যেকটা মানুষের সচেতন থাকা দরকার। অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা আছেন যে কোনো সেক্টর সবাই সচেতন থাকা দরকার। এই দেশকে নিয়ে বারবার করে ষড়যন্ত্র হয়েছে, এখন চলমান আছে। তো সবাই সম্মিলিতভাবে সচেতন থেকে চেষ্টা করি, আশা করি প্রত্যেকটা ষড়যন্ত্র আমরা করতে পারব। এই জন্য বিশেষ করে যারা আক্রমণ করেছে, সন্ত্রাসী হামলা করেছে, তদন্ত সাপেক্ষে তাদের সাজা যাতে করে আগামীতে এই জাতীয় কাজের কোনো সাহস না হয়। সমন্বয়ক আসাদ সহ অন্য যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করে আল্লাহ তাদের প্রদান করে। আরও বিশেষ করে বিভিন্ন জায়গায় আন্দোলনে যারা ইসলামী বাংলাদেশ এই আন্দোলন তাদের সাথে ছিল। আগামীতে যে কোনো সংগ্রামে আন্দোলনে অধিকার আদায়ের যে কোনো আনসারদের ব্যাপারে কি বলবেন? আনসারদের যে আন্দোলনটা ছিল গতকাল, এটা তো আমরা মনে করি মহাষড়যন্ত্রের একটা অংশ। কারণ কেমন অন্তর্বর্তীকালীন সরকার কয়েকদিন আগে একটা মাসও গেল না, এর মধ্যেই তাদের এত দাবি হওয়া বোঝা গেল পেছনে বড় উস্কানি থাকতে পারে। উস্কানি তারা কারা এটা খুঁজে বের করা যায়। যদি এই খুঁজে বের না করা হয় আগামীতে ষড়যন্ত্র চলমান থাকে। এই জন্যে আগেভাগে সবাইকে সচেতন করা। সেনাপ্রধান গিয়েছিল, আপনার সাথে কথা হয়েছে? সেনাপ্রধান গিয়েছিল হস্তান্তর এখানে, সরাসরি কথা না হলেও অন্যদের সাথে কথা হয়েছে। তারা প্রতিনিধি আমাদের সঙ্গে কথা বলেছে, কিছু জানিয়েছে কোনো বিষয়ে আপনাদের সাথে কথা হয়েছে? কোনো বিষয়ে কথা হয়েছে কি আজকে সেনাপ্রধানের সাথে? এই বর্তমান পরিস্থিতি অথবা হাসপাসকে নিয়ে কোনো বিষয় নিয়ে অন্যদের সাথে কথাবার্তা হয়েছে, সাথে কথাবার্তা হয়েছে।